হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। অনেকদিন শরীর খারাপের জন্য পুরনো ভিডিওগুলো দিতে পারিনি। সো আজকে ভিডিওটা করছি কারণ আজকে একটা স্পেশাল ডে আমার জীবনে, মানে আজকে আমার বার্থডে। এর জন্য ভিডিওটা করা। ভেবেছিলাম আজকের দিনে মন্দিরে যাব, নিজেকে একটু সময় দেব, মন্দিরে ঠাকুরকে প্রণাম করেই জীবনটা শুরু করব। তো ওয়েদারটা এত খারাপ, দেখো ওয়েদারটা এতটাই খারাপ যে কাল থেকে আমি কোনো প্ল্যানিং করিনি। অনেক দিন থেকেই ভেবেছিলাম যে জন্মদিনের দিন আপাতত মন্দিরে একটুখানি যাব, কারণ সেলিব্রেট তো হবে না। আর সেলিব্রেট কেই বা করবে? নিজে নিজে তো আর নিজের জন্মদিন সেলিব্রেট করা যায় না। না, নিজে নিজে তো আর নিজে পায়েস তৈরি করে তো আর খাওয়া যায় না। এর জন্য সেলিব্রেটও করা হবে না। দুই একটা কাছের মানুষ আছে, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যে তারাও এখন আর এখানে নেই, কাছে নেই, তাই আর সেলিব্রেট করা হবে না। তাই ভাবছিলাম একটু নিজের সাথে সময় দিয়ে সেলিব্রেটটা মানে আমার মতো করে করব। মন্দিরে যাব, একটু ঠাকুরকে দর্শন করব, ঠাকুরের কাছে একটু মাথা নত করব, তারপর জীবনটা নিজের মতো করে শুরু করব। নতুন জীবন। সময় পেরিয়ে গেল অনেকগুলো বছর, তো সেটা তো আর যা হলো না। দেখি, দরকার ছিল একটা গোসবায়, ভাবছি গোসবাতেই যাব। এখন কি হয় জানি না, মানে আমি না কথা বলতে পারছি না, এত পুরোনো মানুষগুলোর কথা এত মনে পড়ছে। সেটা যে কেউ হতে পারে, পুরোনো বলতে বন্ধু বান্ধব। আগের বছর আমার বার্থডে সেলিব্রেট করা হয়েছিল আমার জীবনে, ওইটাই প্রথম। তার আগে ছোটোখাটো করে সেলিব্রেট নিজের মতো করে বোন করেছিল, নিজের মতো করে করেছিলাম। কিন্তু আগের বছর একটু বড় করেই করা হয়েছিল। 18 বছর ছিল, তার উপরে আমার যে বেস্ট ফ্রেন্ড না, ও বাড়িতে ছিল, ওই করেছিল, ওই এসে পায়েসটা করে দিয়েছিল। তাই জন্য সেলিব্রেট করা হয়েছিল, কারণ নিজের জন্মদিনে তো নিজে পায়েস তৈরি করে খেতে পারে না। না, আর বোন তো ছোট, ও কী করে পায়েস তৈরি করে দেবে? যাই হোক, এবছর আমার 19তম জন্মদিন। যারা উইশ করেছ তাদেরকে ধন্যবাদ, যারা চেনা পরিচয় থাকার পরেও উইশ করনি তাদেরকেও ধন্যবাদ, আর যারা চেনা পরিচয় থাকার পরে খুব সুন্দর করে উইশ করেছ তাদেরকে খুবই ধন্যবাদ। মানে আমি বলবো না যে উইশ করলেই আমি বলবো তারা ভালো, তা নয়। একটা মনে রাখার ব্যাপার থাকে, তো এর জন্য বলছি। এমনি মন থেকে দুজনকে মানে ভালোবাসা। যারা জেনেও হয়তো দেয়নি বা মনে নেই, অন্য কিছু এক্সপেক্ট করেছিলাম আজকের দিনটা হয়তো, কিন্তু হয়ে ওঠেনি। জানেন, আর একটা মজার খবর বলি। কালকে আমার বোন আমাকে উইশ করেছে, হয়তো ছোটোখাটো করে উইশ করেছে, কিন্তু অনেকগুলো চকলেট কিন্তু দিয়েছে। চকলেট না আমি জানি না, ঘুম ঘরে দেখেছি তো, অনেক খুশি হয়েছি। মানে বিশেষ করে অনেক, মানে এতটাই খুশি হয়েছি, দাঁড়া তোমাদের দেখাই। এখানে দেখতে পাবে না, ঘরে লাইট জ্বালা নেই, ভিতরে আমিও এখন দেখিনি যে কি দিয়েছে না দিয়েছে। ও মাই গড, এক প্যাকেট চকলেট! সরি, তখন ভিডিওটা কেটে গিয়েছিল, কারণ আমার ফাইল ম্যানেজার ভর্তি হয়ে গিয়েছিল, তাই জন্য ভিডিওটা কেটে গিয়েছিল। তো এই বাইরে চলে এসেছি, এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু ঘরে ভিডিও করতে পারছিল না। বাবা চলে এসেছে, আর বাবার সামনে কথা বলতে একটু আমি আনকমফোর্টেবল ফিল করি এখনো পর্যন্ত।
তাই প্রিয় জায়গায় চলে এসেছি। মানে ঘরের মধ্যে এটা একটা আমার প্রিয় জায়গা, ঘাট, পুকুর ঘাট। দাঁড়াও আপনাদের দেখাচ্ছি। এইখানে আমি বসে থাকি যখনই আমি কোনো মন খারাপ, মন ভালো, ঘরের ভিতর কোথাও যেতে না পারি, এইখানে বসি আমি। এইখানে বসে বসে থাকি আমি, অনেক ভালো লাগে আমার। আর এই তেঁতুল গাছটা না, এই যে মোটা তেঁতুল গাছটা, তেঁতুল গাছটা কয়েকদিন আগে খুব সুন্দর ছিল, অনেক ডালপালা গজিয়েছিল, তখন আরও ভালো লাগছিল এই জায়গাটা। কিন্তু বাবা কয়েকদিন আগে কেটে দিয়েছে। অত নাকি তেঁতুল গাছ থাকলে নাকি পুকুরে পাতা পড়লে তখন, আর এখন তো ফুল পাতা দুটোই পড়বে, মাছ টাছ হচ্ছিল না, তাই জন্য বেশিটা বাবা কেটে দিয়েছে। তো যাই হোক, দাঁড়াও এখানে তোমাদের সাথে বসে কথা বলি, আগে বসে নেই তারপর কথা বলে নেই। এটা আমার একটা ঘরের মধ্যে প্রিয় জায়গা। প্রতিদিনই প্রায় বিকেলবেলা টাইমে এখানে বসে থাকি, ভালো লাগে এখানে বসে থাকতে আমার। তো যাই হোক, এই যে পুরো এক প্যাকেট চকলেট আর কেকে ভরা, ও যতটুকুনি পেরেছে দিয়েছে, কিন্তু আমি অনেক মন থেকে অনেক খুশি হয়েছি। বিশেষ করুন মানে আমি এতটা খুশি হয়েছি যে বলে বোঝাতে পারবো না। খুবই খুশি হয়েছি আমি। কি বলবো না বুঝতে পারছি না। ভাবছিলাম গোসবাতেও যাবো, কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে যেতেও পারছি না। যাই হোক, তখন কিছু বলার ছিল না বলে ভিডিওটা রেখে দিয়েছিলাম। তো কিছু কথা বলি। তোমরা হয়তো অনেকেই জানো যে আমার মা নেই, তখনই তাই জন্যই কি বলছিলাম আর কি, যে সেলিব্রেট তো করা হবে না, মা থাকলে হয়তো নিশ্চয়ই করা হতো। আমাদের জানি ছোটোবেলায় কোনো সেলিব্রেট করা হয়নি, আর এখনও তেমন করা হয় না, শুধু আগের বছর করা হয়েছিল আর কি। আগের বছর বান্ধবী ছিল, বান্ধবী করেছিল, আরও শুভাকাঙ্ক্ষী ছিল, তারাও করেছিল। তো সেলিব্রেট নিয়ে কথা না, কথাটা হচ্ছে ছোটোবেলা থেকে হয়নি, এখনও না করলেও হতো, কারণ তখনও আমাদের সামর্থ্য ছিল না, এখনও আমাদের সামর্থ্য নেই যে বার্থডে সেলিব্রেট করা হবে। কিন্তু যার জন্য এই পৃথিবী দেখতে পাচ্ছি, সেই মানুষটা যদি কাছে থাকতো সেলিব্রেট করে রাখতো না, কিন্তু তার যে সান্নিধ্য পাওয়াটা, কিছু কথা বলি, কোনোদিনই কাউকে বলিনি অ্যাকচুয়ালি। আমার হচ্ছে বন্ধুই হাতে গোনা দুটো, আর একটা বন্ধু হচ্ছে ঘরের বোন, কিন্তু বোন তো ছোট, সব কিছু বলা যায় না, বোঝেও না। আর সেইটা বললেই যে মূল্যায়নও হবে সেটা কিন্তু না। আমরা যখনই কোনো কষ্টের বা বেসিক্যালি কষ্টের যখন কথা বলি, আমরা চাই যে বিপরীত মানুষটা মূল্যায়ন করুক সেই কষ্টের কথাগুলো। যখন মূল্যায়ন যদি না হয় তো আমরা আরও কষ্ট পাই, তাই না? তো এই কথাগুলো মূল্যায়ন হবে এরকম ভরসা করে কাউকে কোনোদিন বলে উঠতে পারিনি। আজকের দিন তো মিস করছি খুবই, কিন্তু প্রতিটা মুহূর্তে না খুব
খুবই কষ্ট হয়। এই কথাগুলো না শেয়ার না করে থাকতে পারছি না। আগে এত বছর কাউকে শেয়ার করিনি, কিন্তু না শেয়ার করলে প্রবলেম হয়ে যাবে, মানে নিজের ভিতরে একটা প্রবলেম হয়ে যাবে। লোকে অনেকে বলবে যে সিম্প্যাথি গেইন করছি, না, কিছু ফিলিংস, সব কথা তো এখানে বলা সম্ভব না, কিছু যেগুলো মন হালকা হয়, কারণ কাউকে বলতে পারছি না। খুব মিস করছি মাকে। আজকের দিনটা মা হচ্ছে স্পেশাল। অবশ্য এটা হওয়ার কথা নয়, আমাদের অনেক ছোটবেলা থেকে মা নেই। বোনের কোনো অসুবিধা হবে না, কারণ বোন তখন অনেক ছোট ছিল। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি বলুন তো, যে আমাদের যখন জ্ঞান পড়ে তখন তো দেখেছি, আর যখন যেটা মাথায় একবার ঢুকে যায় সেটা বের করাটা অনেক সমস্যা। যাই হোক, আর কিছু বলবো না, অনেক কিছু বলা হয়ে যাচ্ছে। কিন্তু ভাবছি অনেকগুলো বছর তো হেলায় ফেলায় চলে গেল, গোল্ডেন ইয়ার চলছে, হেলায় ফেলাই করলে চলবে? তাই এরপর থেকে সবকিছু মানিয়ে নিয়ে, সবকিছু গুছিয়ে নিয়ে চলতে হবে। কারণ কি, বড় হয়ে গিয়েছি, এই ট্যাগটা এবার সাথে নিয়ে ঘুরতে হবে। আগে যখন কোনো ভুল করলে বলতো ছোট ছোট মানুষ, ছেড়ে দিন, কিন্তু এখন বড় হওয়ার ট্যাগটা নিয়ে সাথে চলতে হবে। এখন আর ভুল হলে কেউ বলবে না ছোট মানুষ, ছেড়ে দিন। তাই বুঝে শুনে কাজ করার চেষ্টা করব, কথাবার্তা অনেক বুঝে শুনে বলতে হবে। যাই হোক, তখন আর কথা বলতে পারিনি, একই সমস্যা, ফাইল ম্যানেজার ভর্তি হয়ে গিয়েছিল, তার জন্য আর কি কথা বলতে পারিনি। তো গোসাই যাবো না বলছিলাম, তো এই যে বেরিয়ে পড়েছি। এখন কটা বাজে? 10টা 20 বাজে। এখন বেরিয়ে গিয়েছি, নিজের কিছু সঙ্গী কিনতে যাচ্ছি, যেগুলো নিত্য প্রয়োজনে আমাদের কাজে লাগে সেগুলোই তো সঙ্গী বলে না, তেমনই কিছু সঙ্গী কিনতে যাচ্ছি। তা চলুন, এখন টোটো স্ট্যান্ডে যাব। আর যাওয়ার সময় কোনো কথা বলবো না, কারণ এর আগে অনেকবারই দেখিয়েছি গোসাইতে যে যাওয়ার, তো একেবারে গোসাই গিয়ে কথা হবে। তো চলুন যাওয়া যাক। বেরিয়ে গিয়েছি, আর এখন বর্ষাও পড়ছে টিপ 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 করে। কেন? আসছি রে, তুই সাবধানে রান্না বান্না করিস। হ্যাঁ, চলে যাচ্ছি, সাবধানে থাকিস। হ্যাঁ, রান্না বান্নাগুলো ওই বাবা এলে হচ্ছে না, বাবার সাথে করিস। হ্যাঁ ঠিক আছে, তো চলুন গোসাবাই গিয়ে দেখা হবে। গাড়িতে ওঠার পর দেখি একটা মহিলা এরকম পাখিটাকে খাঁচাই করে নিয়ে যাচ্ছে, যেটা দেখে আমার অনেক কষ্ট হয়েছিল। আমি ওনাকে বলেছিলাম যে আকাশের জিনিস আকাশে শোয়া পায়, কিন্তু একে খাঁচায় বন্দি করে রেখে কি লাভ? কার ভালো লাগে খাঁচায় থাকতে? আমাদের যদি কেউ খাঁচায় রাখতো আমাদের কি ভালো লাগতো? তো উনি বলেছিলেন যে পৌষ মানলে ছেড়ে দেবেন, তো তোমরা কেউ এরকম করবে না। গোসাইতে পৌঁছে গিয়েছি, কিন্তু এখনো কোনো কিছু বাজার করিনি। একটা জায়গা খুব পছন্দের, সেই জায়গায় এসেছি, আপনাদের দেখাচ্ছি। হয়তো অনেকে এই জায়গাটা চেনে, আবার অনেকে চেনে না, কিন্তু আমি যখনই গোসাবাতে আসি তখন এই জায়গাটাতে আপাতত 10 মিনিটের জন্য হলেও বসে যাই। আমার এই জায়গাটা অনেক পছন্দের, অনেক ভালো লাগে। তো আজকের অনেকক্ষণ এসেছি, অনেকক্ষণই বসে আছি। তো আজকে যেমন অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। অনেক সুন্দর আজকে, ওয়েদারটাও অনেক সুন্দর। এখানে
দৃশ্যটা অনেক সুন্দর। এখানে একটা বোট থাকতো, এইখানটায় এখানটা একটা বোট থাকতো, বোট বলতে ভুল, লঞ্চ থাকতো। আজকে দেখলাম তো লঞ্চটা নেই। চলুন এক জায়গায় বসে কথা বলা যাবে আপনাদের সাথে। এই পেছনে এটা কি গাছ বলুন তো? কেওড়া গাছ। এখন কেওড়া হওয়ার কথা, ধর এখনই হবে কেওড়া, না আগে হয়ে গেছে কি জানে। তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে এখন কেওড়া মানে পুরো, মনে হয় ভাদ্র মাসের দিকে মনে হয় টক টক বসে, মনে হয় বর্ষার সময় তো কেওড়া হয়। যাই হোক, তাদের বলেছিলাম যে আমি ভগবানের কাছে মানে মন্দিরে যেতে চাই। তারপর তো যাওয়া হয়নি, সেখানে গোসাইতে এসেছি। তো এখানেও না একটা কালী মন্দির আছে, অনেক জাগ্রত মন্দির শুনেছি। যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। অ্যান্ড ওখানে আসার সময় যখনই আসি তখনই যদি খুব ব্যস্ত না থাকি তখন প্রণাম করে যাই। আজকেও প্রণাম করে এসেছি, কিন্তু যাওয়ার সময় তোমাদের দেখাবো। তো বাজারে গিয়ে দেখা হবে, হয়তো কি কেনাকাটা করবো তখন হয়তো দেখাতে পারবো না, বাড়িতে গিয়ে দেখাবো। ছোটো কয়েকটাই জিনিস কিনতে এসেছি, অত বেশি নয়। তো এখানে আরেকটুখানি থাকবো, তারপর চলে যাব। বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, মানে খাওয়ার আর কি সময় পেয়ে না, ভালো লাগছিল না খেতে। আসার সময় বন্ধুটা কেক ছিল ঢুকিয়ে দিয়েছিল ব্যাগে, সেইগুলোই ভাবছি যে তাহলে এখানে বসে বসে খাওয়া যাক। ও কিন্তু বুঝতে পেরেছিল যে আমি মানে না খেয়ে যাচ্ছি, তাই জন্য ও দেখে আমি যখন বেরিয়েছি তখনই আমার ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি যে ওখানে গিয়ে খাস কেক, তারপরে একটা চকলেটও মনে হয় দিয়েছে। প্রায় 12টা 12টা বাজতে চাই, খিদেও পাচ্ছে প্রচন্ড। তো করে তারপরে যাবো বাজারে। থ্যাংক ইউ, তুমি একটা মানুষ যে আমাকে একটু হলেও বোঝো, একটু হলেও ভালোবাসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে হয়তো আমার একাকিত্ব জীবন কাটবে। তারপর ওখান থেকে চলে এসে হোটেলে খেতে এসেছিলাম ভাত, আর এখানে আমি সবজি ভাত আর ডিম নিয়ে নিয়েছিলাম। আমি বাইরে ঘাটে গেলে ডিম ছাড়া তেমন একটা কিছু খাই না। আর তারপর আমি জুতো দোকানে জুতো দেখতে গিয়েছিলাম। থ্যাংক ইউ। ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর সরি, তোমাদেরকে বলেছিলাম যে আসার সময় মন্দিরটা দেখাবো, কিন্তু দেখাতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না, তার জন্য আর কি ভিডিও করতে পারিনি। কী কী কিনেছিলাম তখনও ভিডিও করতে পারিনি। তো চলো কী কী কিনেছিলাম সেগুলো দেখা যাক। এই 3টে জিনিসই কিনেছি, আর বেশি কিছু কিনি। এই ব্যাগটা, এটা তো ছোটো একটা ব্যাগ, এই ব্যাগটা আমার দরকার ছিল এখানে সেখানে যেতে, তারপরে এমনি সামনে কম্পিউটার ক্লাস করতে হতো, তার জন্য দরকার পড়ে এই ব্যাগটা কিনেছি। আর এই ছাতাটা কিনেছি, হালকা চকলেট কালার বলতে পারো, ব্রাউন কালার, এটা কিনেছি। আর এই যে দেখা, ফালতু জুতো কিনেছি। ফালতু জুতো কেন? আমার ভাই ভাবলে তো কিনেছিলাম, মানে ও আমি আসার পর ওই জুতোটা দেখেছি। হ্যাঁ, এরকম মডেলটা নতুন উঠেছে বলে আমার একটা পছন্দ, সব সাথে ক্যারি করা যায় জুতোটা। এবার আমি এইটা নিয়েছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি যা জামা কিনি, আমার যা সাইজ হয় ওর তাই একই সাইজ হয়। জুতা যা কিনি, এতদিন যা কিনেছি সব ওর হয়েছে, কিন্তু হয়েছে এই জুতোটা ওর পায়ে হচ্ছে না এখন। মানে এটার 5 সাইজ, আমিও অন্য সময় 5 সাইজ কিনি, আমার 5 সাইজ লাগে, এই যে 5 সাইজ, কিন্তু ওরও অন্য সময় হয়ে যায় কিন্তু 5 সাইজ, কিন্তু এখন হচ্ছে না। তো এটাই হচ্ছে, ও বলছে এটা তাহলে ফালতু জুতো। তো আমাদের জুতোটা মোটামুটি পছন্দ হয়ে যাচ্ছে, ওর প্রবলেম যে ওর পায়ে হচ্ছে না কেন। আমাকে বলছে এরপর থেকে যা কিনবি, মানে জুতা কিনলে এক সাইজ একটু বড় কিনবি, তুই না পরতে পারিস পারিস, তোর পায়ে হাউলদার হোক, কিন্তু আমার পায়ে টাইট হওয়ার কথা হতে হবে। মানে এটা আজব না, আমি কিনবো কিন্তু ওর পায়ে টাইট হতে হবে, ওর পায়ে হতে হবে, না হলে কি করবো? 5 সাইজ ওরও হয় আমারও হয়, আমিও জানি যে ওরও হবে, কিন্তু ওর যে এই জুতোটা হবে না আমি কি করে জানো বলুন তো? এসে করে দেখছি, ফালতু তো বলবি না, আমার জিনিস একদম খারাপ বলবি না তুই।
ওর হচ্ছে এটাই সমস্যা, তখন থেকে যখন থেকে বাড়িতে এসেছি তখন তো বলছি তুই একটা ফালতু জুতো কিনেছিস, তুই একটা ফালতু জুতো কিনে এনেছিস। তো যাই হোক, এই তিনটেই জিনিস কিনে, আর এমনিতেই কিনতে হতো আর তেমনিতেই কিনতে হতো। তা ভাবলাম সেই যখন কিনতে হবে, সেই যখন পরেক্ষণে যেতে হবে, তো আজকেই কিনে নেই। নতুন জিনিস কিনলে সবারই মন ভালো লাগে, আর আজকে তো আবার নতুন বয়স। নতুন জিনিস, চুপ কর, নতুন জিনিস আজকে কিনলে মনটা যদি আরো বেশি ভালো হয়, তাই জন্য আর কি কিনে নিয়ে চলে এসেছি। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এখানেই রাখছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা। রাধে রাধে।